নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। আজ ছিল হরিণঘাটা বিজলা গ্রামের মৎস্যজীবীদের আয় ব্যয়ের হিসাব এবং পিকনিক। আসুন তার দেখাই তার কিছু অংশ। ক্যামেরায় দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। আজকে যে সভা বললে ঠিক হবে না, আয় ব্যয়ের হিসাব এবং তার সাথে সমস্ত সদস্য নিয়ে একটা বনভোজন মানে খাওয়া দাওয়া। আজকের এই আয় ব্যয়ের হিসাবের কতটুকু লাভজনক, কতটুকু লস হলো? লস বলতে এখানে লসের কোনো প্রশ্নই নেই, লস হয়নি। আমরা দীর্ঘ 4 বছর আমরা মেন সমিতি থেকে আমাদের 1 নম্বর 2 নম্বর পার্ট মিলে একটা পার্ট নিয়ে আমরা চাষ করা শুরু করি এবং দিনের পর দিন আমাদের গ্রোথ ঊর্ধ্বমুখী, নিম্নমুখী কোনোদিনই হয়। এবছর যেমন 56 লাখ টাকা বেচাকেনা হয়েছে, আমাদের টার্গেট ছিল 60 থেকে 70 লক্ষ টাকা, কিন্তু এবছর বৃষ্টি না হওয়াতে তাতে সামান্য একটু কমেছে, কিন্তু লস নেই। আর লস নেই বলে আমরা আজকে আমাদের 88 জন মেম্বারদেরকে নিয়ে বাৎসরিক আয় ব্যয়ের হিসাব এবং একটা যে বনভোজনের যে আয়োজন করেছি সেটা করেছি এবং 4টে করে চেয়ার দেওয়ার একটা গিফট হিসাবে দিয়েছি, 100 টাকার মিষ্টির প্যাকেট এই দেওয়া শুরু করেছি। এই যে 86 জন বললেন মেম্বারশিপ আছে আপনাদের, 88 জন মেম্বারশিপ আছে, এরা কিন্তু খুশি? আপাতত খুশি। এরা চায় আগামী দিনে আরও ডিমান্ড করতে চাচ্ছে যে আরও বেশি আছে, একটা টেবিল দিলে ভালো হতো, 4টে চেয়ার যখন দেওয়া হয়েছে আরেকটা টেবিল দিলে ভালো হতো, কিন্তু আমরা আপাতত এটা দিয়ে দিয়েছি, আগামী দিনে চেষ্টা করবো আরও বেশি দেওয়ার জন্য। ধন্যবাদ সভাপতিকে। সেক্রেটারি সাহেবকে বলবো, আজকে যে আয় ব্যয় যে আজকে হিসাব দেখলাম আপনাদের খাতায় আমি, তাতে আমার মনে হলো মানে সামনের দিনের আপনাদের কি করলে আরও বেশি উন্নয়ন হবে। হ্যাঁ, আমরা যদি যেভাবে চলছি এভাবে চলি এবং আরও কিছু নতুন নতুন প্রজেক্ট বা পরিকল্পনা করে আমাদের আয়ের উৎসগুলো খুঁজে বার করে যদি নতুন করে কাজ করতে পারি, একটা দিঘি কাটতে পারি এবং জেলেদের দিয়ে আরও কাজে যদি লাগাতে পারি। এবছর যেরকম আমি ওদেরকে 115 দিনের মতো কাজ আমি দিতে পেরেছি, পরবর্তী স্টেজে যদি আমি তাদেরকে 150 দিনের কাজ দিতে পারি তাহলে আমি বেশি খুশি হব। আচ্ছা, এতে কি লোক সংখ্যা বাড়ালে কি আপনাদের সুবিধা হয়? এতে লোক সংখ্যা বাড়ালে আমরা যারা সদস্য আছি, অ্যাকচুয়ালি মেন সমিতির সদস্য, মেন সমিতিটাকে তো আমরা 3টে ভাগ করেছি, এবার সেখানে সমিতির সদস্যগুলোকেই ভাগ করে দিয়ে দিয়েছি। যারা ইচ্ছুক, যারা কাজ করতে ইচ্ছুক, আমরা তাদেরকে নিয়েছি। না, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যে 88 জন মেম্বারশিপ আছে, মেম্বারশিপ বাড়ালে কি আপনাদের সুবিধা হয়? মেম্বারশিপ বাড়ালে সুবিধাও আছে যেরকম অসুবিধাও আছে। সুবিধাটা বেশি হবে বলতে আমরা বেশি লোককে কাজে লাগাতে পারবো, এখানে বেশি ইনকামটা আমাদের এলাকার গরিব মানুষগুলোকে আরো সুপথে মানে ভালো ইনকামের একটা রাস্তায় নিয়ে আসতে পারবো। বর্ষার পর মাছ কিছু মরে যায়, আপনাদের কাছ থেকে আমরা শুনেছি, সেই মরার কারণটা কি জানতে পারি? মরার কারণটা এখনো পর্যন্ত আমরা পরিষ্কার নই। আমরা বিভিন্ন জায়গাতে জানিয়েছি, আমাদের উপর মহলে বিডিও অফিসকেও জানিয়েছি, এফিওকেও জানিয়েছি, কিন্তু এর প্রকৃত কারণটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি। তারা বলেছে বিভিন্ন জিনিস দিতে, যেরকম চুন ব্যবহার করতে, পটাশিয়াম ব্যবহার করতে, আমরা সেগুলো ব্যবহার করে দেখেছি, তাতে সামান্য কিছু পরিবর্তন হয়। এছাড়াও আমরা বাইরের থেকে কিছু ওষুধ নিয়ে এসে মাছকে দিয়েছি, দিয়ে তবে সেই মরাটা কমেছে। তবে এই মরার ফলে আমাদের একটা ব্যাপক ক্ষতি হচ্ছে, প্রতি বছরই আমরা এই ক্ষতির সম্মুখীন হচ্ছি। তাতে অবশ্য আমাদের লস হচ্ছে না, কিন্তু ক্ষতি হচ্ছে। আপনাদের এই বিলে একসময় কচুরিপানা ছিল, তখন কিন্তু মাছ মরতো না। এই যে কচুরিপানাহীন বিল হয়ে গেছে, সেটাও আর কারণ হতে পারে? না, সেটা কারণ হতে পারে না, কারণ কচুরিপানা যখন ছিল আমরা সেই পরিমাণে মানে এখন যে পরিমাণে মাছ আমরা উৎপাদন করার চেষ্টা করছি, তখন সেই পরিমাণে মাছও ছাড়া হতো না, আর সেই পরিমাণে লক্ষ্যও রাখা হতো না, যার জন্য সেটাকে আমরা এখনো পরিষ্কার হতে পারছি না। সেইটা কারণ না এটা কারণ। সভাপতির কাছে আমার একটা প্রশ্ন, বিগত সামনে যে দিনগুলো আসছে, মাছের তো চাহিদা মানুষের প্রচুর বাড়ছে, চাহিদা অনুযায়ী মাছ বাজারে নেই। এই ভেরিতে যে সমস্ত মাছ উৎপাদন হয়,
অন্য প্রজাতির মাছ করলে কি ভালো হয় না? অন্য প্রজাতির মাছ এখানে চাষ করা বলতে আমাদের এখানে সাধারণত আমরা সিলভার ব্রিগেডটা যত চাষটা কম করি, সিলভারটা রুই মৃগেল কাতলা এগুলোই বেশি করি। তো অন্য প্রজাতির বলতে এখন বর্তমানে পাঙাশ আর তো চাঁদা মাছ তো ব্যান্ড হয়ে যাচ্ছে, আগামী দিনে হয়তো ব্যান্ড হয়ে যাবে, কিন্তু পাঙাশের চাষের চেয়ে রুই মৃগেল কাতলা সিলভারের চাষটাই ভালো। আর আমাদের একটা চিন্তাভাবনা আছে, আমরা এডিটার দিয়ে যদি 10টা এডিটার লাগাতে পারি, যেমন আমাদের পশ্চিমবঙ্গের মডেল হচ্ছে ময়না, সেই ময়নার পাশে মডেলে যদি চাষ করতে যাই তাহলে আমরা যা উৎপন্ন করতে পারি তার 3 গুণ উৎপন্ন বেশি। নাম পরিচয় আপনার? আমার নাম শরীফ মিয়া, এই কমিটির সভাপতি, এবং আমার আরেকটা পরিচয় আছে, আমি নদিয়া জেলা মৎস্য ফেডারেশনের ভাইস চেয়ারম্যান এবং নদিয়া জেলা মৎস্যজীবী সংগঠনের চেয়ারম্যান। সম্পাদকের কাছে আমার একটা প্রশ্ন, এই যে আয় ব্যয় আজ হিসাবটা হলো, এই হিসাবের মধ্যে দিয়ে মানুষের মানে সাধারণ মানুষের কতটুকু লাভ হলো? আমরা সাধারণ মানুষকে জানাতে পারছি আমরা কত টাকা খরচা করছি এবং কিভাবে খরচা করছি। তারা নিজেরা হাত দিয়ে খরচা করছে এবং তাদের যে ইনকাম তারাই ইনকাম করে এনে দিচ্ছে, যার ফলে আমাদেরও উন্নতি হচ্ছে, ওদেরও লাইফস্টাইলের পরিবর্তন হচ্ছে। একদম লাইফস্টাইলের পরিবর্তন হচ্ছে। একটা সময় ছিল মানুষ, সত্যিকারের মানুষ খুব মানে চিন্তাধারা করতো সামনের দিন কীভাবে আগাবো। আজ কিন্তু এই মৎস্যজীবীরা কিন্তু অনেক এগিয়ে গেছে। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আমি সুশান্ত দুর্লভ, এই উদয়ন তফসিলি মৎস্যজীবী গোষ্ঠীর সম্পাদক। দুজন কাছে পেলাম, সম্পাদক এবং সভাপতি এবং সম্পাদককে পেলাম, পাশেই বসে আছেন ডিরেক্টর সাহেব। আপনার কাছে একটা প্রশ্ন আমার, আজকে এই যে বিলের উন্নয়নের মূল লক্ষ্যটা কি? আমাদের এই বিলটা একটা সময় ছিল পুরো জঙ্গল, মূল সমিতি চাষ করতে না পারায় আমরা সকল মিলে একত্র হয়ে চেষ্টা করি যে এটাকে আলাদা করে চাষ করব। সেইভাবে আমরা গত 3 বছর আগে এই কমিটিটা মূল সমিতির থেকে ভাগ করে নিয়ে প্রথমে আমরা কত পরিষ্কার থেকে শুরু করে আস্তে আস্তে পরিষ্কার দিকে আসি। পরিষ্কার পরিচ্ছন্নতাই মেন। পরিষ্কার দিকে আসি। প্রথম দিকে যা ইনকাম হতো তাতে সংসারও চলতো না, আর মাছও ঠিক হতো না। বর্তমানে আমরা সমিতি করে আগের থেকে আস্তে আস্তে 3 বছরে দেখতে পাচ্ছি আমাদের অনেকটা উন্নতি হচ্ছে এবং আমরা আগের থেকে কিছুটা লাভজনক জায়গায় পৌঁছেছি। মূল লক্ষ্যে পৌঁছে গেছেন মৎস্য সমিতির তফসিলি জাতির 20 জন। 3 কর্ণধারকে আমি এখানে পেলাম, অশেষ ধন্যবাদ আপনাদের। নমস্কার। আজকে এই যে 20 জন তফসিলি জাতি যে মৎস্যজীবী সম্প্রদায় যে আজকে হিসাব নিকাশ হলো, তার মাঝেও হলো বনভোজন। আজ এই ব্যয় সাফল্য থেকেও আপনারা যে আয় করেছেন, কতটুকু খুশি আপনারা? আমাদের এই যে 90 জন সদস্য আছে, আমাদের সদস্য নিয়ে আমরা খুবই খুশি যে আমরা 90টা পরিবার নিয়ে আমরা খুব হাসি খুশিতে আছি। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। এছাড়া আমরা আমাদের বিলে আমাদের আরও উন্নয়ন করার ইচ্ছা আছে। আমাদের যে উন্নয়ন আমাদের করার ইচ্ছা আছে মানে আমাদের আগামী দিনে আমাদের যে ডেভেলপমেন্টই হচ্ছে তার চেয়ে আরও ডেভেলপমেন্টই আমরা করতে চাই। আমরা এখান থেকে সারা এলাকা মাছ আমাদের প্রোটেকশান দিতে পারি। সারা এলাকা আমাদেরকে যা সুনাম হতে পারে যে বিজলে উদয়ন সমিতির একটা মৎস্য, যেমন মেদিনীপুর থেকে একটা মাছ আসে তার যেমন চতুর্দিকে নাম ছড়িয়ে যায়, আমরাও চাই আমাদের এই উদয়ন সমিতির নাম পশ্চিমবাংলার দিক দিগন্তে ছড়িয়ে যাক। এটাই আমাদের সবথেকে বড় চাওয়া আশা করি। আজকে এই যে আয় ব্যয় আপনারা খুশি তো? আমরা খুব খুশি যে আমাদের শুধু 90টা পরিবার নয়, আমাদের সঙ্গে যেমন কিছু আড়তদার, যেমন কিছু রিক্সা, এমনকি 4 চাকা গাড়িওয়ালারা আমাদের সঙ্গে, তাদেরও সংসার মেনটেন হচ্ছে বা সেই সব পরিবারগুলোও পাচ্ছে। এছাড়া আমাদের যারা ছোট মাছ দিয়ে আমাদের সহযোগিতা করে তাদেরকে নিয়েও আমাদের খুব খুশির দিন বা হাসিতে খুশিতে আমাদের ভরপুর। নাম পরিচয় আপনার? আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া, আমি এই সমিতির একজন সাধারণ সদস্য। আজকে আয় ব্যয়ের হিসাব দেখলাম ভালো অঙ্কের জায়গায় দাঁড়িয়ে গেছে। আর কি করলে আপনাদের এই আয় ব্যয়টা আরও বাড়বে? হ্যাঁ, আমি সব একটা উদয়ন সমিতির হিসাব রক্ষক ললিত মোড়ল। আমাদের এই 2023 সালের যে হিসাব নিকাশ বা আমরা জেলেদেরকে নিয়ে
যতটুকু এগিয়ে গেছি তার হিসাবে যেটা পাচ্ছি যে আমরা এই বছরে 52 দিন মাছ ধরতে পেরেছি, আর সঙ্গে রানী মাছ ধরেছি 16 দিন। তাতে করে এবং আমরা যে এই 90টা সদস্য নিয়ে যে এগিয়ে চলেছি, এই 90টা সদস্যদের দিয়ে আমরা বিলের এই আমাদের মাছ চাষের মাছের পাহারার কাজও করাই এবং তাদেরকে আমরা খুব ন্যূনতম একটা রোজ দিই। তাতে করে 52 দিন প্রত্যেকের পাহারা পড়ে। এই দুই মিলিয়ে প্রায় একজন সদস্যকে যারা সারা বছর সঠিকভাবে মাছ ধরেছে এবং পাহারা দিয়েছে তারা প্রায় 52,000 টাকা করে পেয়েছে পার বছরে। এই বছরে আর কি, মানে 2023। এইটাকে আমার নিজের ইচ্ছা যেটা, এই আয়টাকে আমরা বছরে আমরা খেটে খাওয়া মানুষ যেটা করতে পারি সেই জায়গায় নিয়ে যাওয়ার আমার ইচ্ছা। এবং সকলের সহযোগিতা যদি করে, আমরা যে পরিকল্পনা নিয়ে চলছি সেই পরিকল্পনা করলে আমার তো মনে হয় যে আমরা 300 বিঘে জলের মধ্যে আমরা বছরে এখন দেখা যাচ্ছে 50-60 লাখ টাকা ইনকাম করছি, আয় করছি। সেইটাকে 1 কোটিতে নিয়ে গেলে আমরা এই সদস্যদেরকেই না হলেও বছরে 1 লাখ টাকা ইনকাম দেবো, মানে এই ইচ্ছা আমার। ধন্যবাদ। এখন লোক আছে এখানে 300 লোক 400 লোকের আশেপাশে এখানে সেই পরিমাণটা কর আমার এই মালমাটি, হ্যাঁ এভাবে পুরো পরিমাণটা কর এখানে কি সেই পরিমাণটা করা এরকম নৌকা চলে গেলে বকবে তখন তো